নবম শ্রেণীর প্রশ্ন বিচিত্রার অঙ্কের আমরা যে প্রথম স্কুল করছিলাম তার ফার্স্ট পার্ট হয়েছিল। এবার সেকেন্ড পার্টে আমরা 5 দাগ থেকে শুরু করব, তাই তো। 5 দাগে কি বলছে স্যার? 5 দাগে বলছে যে সহ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, যে কোনো একটি, তবে আমরা দুটোই করব, বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে কি আছে? x প্লাস ওয়াই সমান সমান 12 আর একটা x মাইনাস ওয়াই সমান সমান কত দিয়েছে? 2 দিয়েছে, তাই তো। আচ্ছা, এই সমস্ত ভাষাগুলো কোথায় করবো বলো দেখি? আমরা করব লেখচিত্র খাতায়, গ্রাফ খাতায়, তাই তো। এখানে কোনো যে সাদা খাতা আমাদের যে থাকে অঙ্কের সাদা খাতা, সেখানে তার কোনো ইউজ নাই, তার কোনো ব্যবহার নাই। আমাদের এই গ্রাফ খাতায় সমস্ত কাজ করতে হবে। ভাষা লেখার কাজে আমরা দাগ টানা খাতায়, দাগ টানা পেজে করে নিব, আর যেটা গ্রাফ আমাদের লেখচিত্র আঁকতে হবে তাহলে সেটা এখানে করে নিব, তাই তো। তাহলে চলো 5-এর কত নাম্বার করব? 5-এর 1 নাম্বার, তাই তো। 5-এর 1 নাম্বারে কি বলছে? এক্স প্লাস ওয়াই সমান সমান 12 বলছে একটা, আরেকটা কি বলছে? এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা সলভ কিভাবে করা হয়? সলভ করতে গেলে আমাদের যে কোনো একটা চলরাশিকে এদিকে রেখে দিব, বাকি চলরাশিকে অন্যদিকে পাঠাবো। তাহলে এক্সটাকে আমরা এদিকে রেখে দিচ্ছি, সমান সমান কত হবে? 12। আচ্ছা, ওয়াইটা আছে প্লাস করে, তাহলে ওদিকে গেলে কি হবে বলো? মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের পেয়ে গেছি মানটা, এক্স এর মানটা পেয়ে গেছি। এবার এর বিন্দু বের করব, তাই তো, স্থানাঙ্ক। তাহলে এর জন্য যে বিন্দু বের করব সেখানে আমাদের কটা ঘর লাগবে? 4টা ঘর লাগবে। 3টা ঘরে মান লিখবো, আর প্রথম ঘরে এক্স আর ওয়াই চলরাশি নাম লিখবো। এবার এখানে যদি আমরা 2 লিখি, বুঝতে পারছো? ওয়াই এর জায়গায় কত বসাচ্ছি? 2। তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হবে? 10। একটা 6 বসে দাও। যদি এখানে 6 বসাই তো 12 থেকে 6 বাদ কত হবে? 6 হবে। আচ্ছা, আরেকটা ওয়াই এর মান কত বসাবো? একটা ওয়াই এর মান 12 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি ওয়াই এর জায়গায় 12 লিখি আমরা, তাহলে 12 থেকে 12 বাদ দিলে কত হয়? 12 থেকে 12 বাদ দিলে 0 হয়ে যাবে। হয়ে গেছে। প্রথম সমীকরণ আমরা সলভ করে নিলাম। দ্বিতীয় সমীকরণ দেখি। দ্বিতীয় সমীকরণে কি আছে? এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা চলরাশির মান বের করো, এক্স এর মান বের করছি 2। ওয়াইটা কি আকারে আছে বলো দেখি? মাইনাস, তাহলে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক কথা। এরপরে দেখো, মান পেয়ে গেছি, এবার এর বিন্দুগুলো বের করবো, তাই তো। সেম করে 4টা ঘর, প্রথম ঘরে এক্স আর ওয়াই লিখে দাও। আচ্ছা, ওয়াই এর জায়গায় যদি আমরা 2 বসাই, তো 2 2 প্লাস 2 কত হবে? 4 হবে। এটা বুঝতে অসুবিধা হলে তোমরা বলতে পারো, ডিটেলসে সেটাও করে দিব। আচ্ছা, ওয়াই এর জায়গায় আমরা যদি 4 বসাই, তাহলে 4 প্লাস 2 কত হয়? 6। ওয়াই এর জায়গায় এবার যদি 6 বসাই, তাহলে 6 আর প্লাস 2 কত হবে? 8 হয়ে যাবে। এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, তাই তো। তাহলে চলো এবার এই গ্রাফ যে পেজে আছে সেখানে আমরা বিন্দুগুলো বসাই। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে বলো দেখি? প্রথমে আমাদের এক্স অক্ষ আর ওয়াই এক্স ও এক্স ডেস করতে হবে, অক্ষগুলো আঁকতে হবে, লম্ব দুটি অক্ষ। তার জন্য এই যে মোটা মোটা যে কালো কালারের, নীল কালারে আছে, সবুজ কালারে, এই যে এটা আছে, একটা পাতলা আছে, একটা হালকা, একটা একটু গাঢ় কালারে আছে, একটা আবার গাঢ় আছে, আবার পাতলা আছে। গাঢ় যেটা আছে ওখানে দাগ টানো, ওখানে আমরা দাগ এরকম করে একদম দাগের উপরে দাগ বসিয়ে টানবো, যেন এদিক ওদিক না হয়। ওই যে যেটা মোটা দাগ করে আছে, বুঝছে, যেটা ঘন আছে, এদিকে ওইরকম টানো। মনে রাখবে, যদি দাগের এদিক ওদিক চলে যায় তাহলে সেটা স্যার নাম্বার কাটতে পারে। হয়েছে? এখানে নাম লিখে দাও এক্স, তাই তো। মাঝখানে এটা ও হয়ে যাবে মূল বিন্দু, আর এখানে এক্স ডেস হয়ে যাবে, এক্স এক্স ডেস, তাই তো। ঠিক সেরকম এটা ওয়াই, এটা ও, এটা ওয়াই ডেস। হয়ে গেছে। আচ্ছা, এবার বিন্দুগুলো দেখো। বিন্দুগুলো কি আছে? এক্স এর মান কত আছে? প্রথমে এক্স এর মান বসাতে হয়। এক্স এর মান কত আছে? 10। আচ্ছা, 10 কিভাবে? এখান থেকে যাব, এইটা এক্স অক্ষে প্রথমে যেতে হয়, এদিক ওদিক, তারপরে উপর নিচে। হয়েছে? এখান থেকে মূল বিন্দু থেকে সবসময় যাব 10 ঘর। কিভাবে 10 ঘর যাব? এই যে 1 2 3 4 5 এরকম করে গুনে যেতে পারো, বা ডাইরেক্ট যেতে পারি। কিরকম ডাইরেক্ট বলো তো? এই যে পাতলা পাতলা 5 ঘর আছে, 5 তারপরে 10 তারপরে 15, তাই তো। কত আছে? 10, 10 ঘর যাব। এখানে 5, এখানে কত হলো? 10। তারপরে 2 ঘর। 2 ঘর কোথায় যাব? উপরে কি নিচে? যদি প্লাস থাকে তো উপরে, প্লাস আছে, কোনটাতে মাইনাস নাই, তাহলে 2 ঘর উপরে যাও। 1 ঘর, 2 ঘর, এইখানে হলো একটা বিন্দু।
বুঝতে পারছো? এখানে আমাদের একটা বিন্দু হলো। এরপরে কত আছে 6,6, তাহলে 6,6 যদি হয় তাহলে কত হবে, এটা 5 আছে আর এটা কত আছে 6, আর আবার 6 আছে তাই না, x 6 আছে y 6, তো y 6 গেলে কত হবে, এখানে 1, এখানে 5 আর এখানে 6, মানে এখানে 6 আছে, হয়ে গেছে। এরপরে কত আছে 0,12, আচ্ছা 0 যখন আছে এই মূল বিন্দুটা হচ্ছে 0, এদিক ওদিক কোথাও যাবো, যাব না, শুধু এবার 12 যেতে হবে তাই তো, তাহলে 12 কোথায় যাব, 12 তো প্লাস আছে উপরে যেতে হবে, এখানে 5, এখানে 10, 10, 11, 12, এই যে হয়ে গেছে, হয়েছে। এবার আমরা স্কেল দিয়ে সেই সোজা দাগটা টেনে দিই, বিন্দুগুলো যোগ করে দিই। দেখো আমাদের যদি এরকম করে ম্যাচ খেয়ে যায় যে স্কেল দিয়ে প্রত্যেকটা বিন্দু মিলে ম্যাচ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে ভাববে যে আমাদের অঙ্কটা ঠিকই আছে। আর যদি ম্যাচ না হয় তাহলে বুঝে বুঝে নেবে যে বিন্দু বসাতে ভুল করেছি, তাহলে কিছু একটা তো ভুল হয়েছে, বুঝতে পারছো? তাহলে দাগ টেনে দাও, হয়েছে। হালকা নিচে হয়ে গেছে না, তাই না, হালকা নিচে হয়ে গেছে, এটা হবে না। অ্যাকচুয়ালি আমি ক্যামেরা আছে তো দেখতে একটু অসুবিধা হচ্ছে আমাদের। এই যে এখানে একটা বিন্দু আছে আর এখানে আছে, এইবার ঠিক হয়েছে, পারফেক্ট। তাহলে লিখে দাও কি হবে, এর একটা নাম দিয়ে দাও, এই যে সরলরেখা পেলাম এ, আর এখানে লিখে দাও বি, হয়ে গেছে। ঠিক আছে, এর পরের সরলরেখা দেখি। এরপরে কত আছে 4 আছে, তারপরে 2 আছে, তাহলে এক্স এর মান 4 আছে, তাই তো, তাহলে এক্স এর মান যদি 4 আছে তাহলে 4 বসাও, এখান থেকে 4 ঘর কোথায়, যে 5 আছে তার থেকে 1 কম, এখানে হচ্ছে 4, তারপরে কত আছে 4 আর 2 আছে, তাহলে 2 উপরে যেতে হবে, মাইনাস থাকলে নিচে যেতাম, 1, 2, আমাদের একটা বিন্দু এখানে পেলাম, এই যে 4, এবার কত ঘর যাবো বলো সবাই দেখে, 6 ঘর, তারপরে 4 ঘর, 6 আর 4, তাহলে 6 ঘর যাও, 6 কোথায় হবে, 6 হবে যে 5, 5 এর পরে 6, 6 আর 4 ঘর, তাই তো, 4 ঘর কোথায়, নিচে উপরে, উপরে যেতে হবে, এই যে এখানে। এরপরে 8,6, 8 কোথায় আছে আমাদের, 8 এখানে যদি 10 হয়, এখানে 9, এখানে 8, এই যে 8, 8, তারপরে কত হবে 6, 6 কোথায় হবে বলো দেখি, 6 হবে এখানে 5 আছে আর এখানে কি 6, এই যে এই দাগটা, হয়ে গেছে। এই সরলরেখাটা এবার আঁকো, বিন্দুগুলো যোগ করে দাও, তাই তো, বিন্দুগুলো ভালো করে সুন্দর করে যোগ করে দাও। হয়েছে, এই দাগটা অবশ্যই তোমাদের, এখানে সি হয়ে গেল আর এখানে কত হলো, কি হলো, ডি হলো, হয়েছে। আচ্ছা সিডি, তাহলে আমরা সরলরেখাগুলো পেয়ে গেলাম, অবশ্যই সরলরেখা তো চলতে থাকবে তাই কি না, তাহলে একটু আমাদের এই তীর চিহ্ন দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? এখানে যে এই দাগটা একটু হয়ে গেছে, এটা তোমাদের হবে না, তোমরা মুছে দিবে, বুঝতে পারছো, এটা মুছে দিবে, এখন যদি বেশি মুছতে যাই তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে, লম্বা করতে চাইছি না। এবার এর ভাষা লিখতে হবে আমাদের, তাই তো, ভাষা কিরকম হবে, যা আমরা করেছি সেটাই লিখবো, বুঝতে পারছো? উপাদ্যের ভাষা হয়, সম্পাদ্যের ভাষা হয়, ইয়া আমাদের এই গ্রাফের ভাষা হয়, ভাষা নিয়ে কোনো সময় চিন্তা করবে না, যা ভাষা আছে আমরা যা করেছি আমরা সেটাই লিখবো। আচ্ছা লেখো তাহলে কি করেছি, প্রথমে এক্স ও এক্স ডেস আর ওয়াই ও ওয়াই ডেস দুটি লম্ব অক্ষর টেনেছি, তাই তো, তাহলে লিখে দাও ওটাই ভাষা, ছক কাগজে, এগুলো কোথায় করেছি, ছক কাগজে, তাই তো, তাহলে প্রথমে লিখে যাও ছক কাগজে। এবার লিখো এক্স ও এক্স ডেস ও ওয়াই ও ওয়াই ডেস, তাই তো, দুটি পরস্পর, লিখো দুটি পরস্পর লম্ব অক্ষ অঙ্কন করে, লম্ব অক্ষ অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে, এই যে এখানে দেখো
এখান থেকে এখান নিয়ে একটা বাহু হলো একক, একক, এখান থেকে 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এখানে যাচ্ছিলাম তো 5 বলছিলাম না, এখানে গেলে দোষ। তো এই ছোট ছোট যেগুলো বাহু আছে সেগুলো তো এক একক ধরছে আগে, তাই তো? তাহলে ওটাও আমাদের লিখে দিতে হবে। ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে লেখো সবাই, ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে এক একক ধরে কি কি বিন্দু বসিয়েছি এই বিন্দুগুলো লেখো। 10,2, 6,6, 0,12 বিন্দু তিনটি স্থাপন করেছিলাম এখানে। তা লিখো, বিন্দু তিনটি স্থাপন করে ও, এবার বিন্দু তিনটি তো আগে বসিয়েছিলাম, তারপরে আবার সরলরেখা দিয়ে যোগ করেছিলাম, ওটাই লেখো। ও বিন্দুগুলি যোগ করে, বিন্দুগুলি, আচ্ছা ঘরের মাঝখানে লিখে যোগ করে, যোগ করে আমরা কি পেয়েছি? যোগ করে আমরা এ আর বি সরলরেখা পেয়েছি, তাই তো? যোগ করে এ বি সরলরেখা, এবং আবার একটা ছিল 4,2, একসাথে লিখে দাও, 4,2, 6,4, আর কি হবে বলো দেখি, 8,6 বিন্দু তিনটি কি বলো, সেম ভাষা, স্থাপন করে ও বিন্দু তিনটি যোগ করে, তাই না? বিন্দু তিনটি যোগ করে কি পেয়েছি? সিডি, সিডি সরলরেখা পেলাম, সরল রেখা পেলাম। হয়েছে, সরলরেখা পেলাম। এখন কি করতে হবে? এখন এই যে এ বি আর সিডি লম্ব দুটি, মানে এই সরলরেখা দুটি পরস্পরকে এইখানে যে বিন্দুতে আছে এই বিন্দু ভেবে নাও যে পি বিন্দুতে ছেদ করেছে, বুঝতে পারছো? তাহলে লিখো সিডি সরল, এখন এ বি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, হয়েছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো দেখি? স্থানাঙ্কই চেয়েছিল না, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো দেখি? এটা ছেদ কোথায় করেছে, এটা যদি ভালো করে দেখি তাহলে ছেদ করেছে ঠিক এই জায়গায়, বুঝতে পারছো? এই জায়গায় একটু এদিক ওদিক আমার হয়ে গেছে নিচে, তাহলে এই জায়গায় কোথায় হবে? এখান থেকে যদি নিই তাহলে এখানে 5, 6, 7, তাই তো? 7 আর উপরে কত গেছে? 5, 7,5। অতএব x সমান 7 এবং y সমান 5, হয়েছে? ছোট হাতের y সমান 5 আমাদের এখানে হয়ে গেল। তাহলে চলো এবার 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? y সমান 5 আছে আর 2x প্লাস 3y সমান 11 আছে। এবার হবে 5 এর 2। 5 এর 2 নম্বরে কি বলছে? y সমান 5 বলেছে, আরেকটা বলেছে
2x প্লাস 3y সমান সমান 11। এখানে দেখো আমি বলেছিলাম যে এর বিন্দুগুলো বের করার জন্য যে কোনো একটা চলরাশি এদিকে থাকবে, বাম দিকে, সমস্ত কিছু ডান দিকে থাকবে। এখানে অলরেডি করাই আছে ওটা, তাই তো? আর হ্যাঁ, এখানে একটা স্যার এখানে তো এক্সই নাই, আমরা কি করে বের করব? তাহলে কি করা যায় বলো? কি দিয়েছে? y সমান সমান 5। তোমাকে ফিক্সড বলে দিয়েছে যে y সমান সমান শুধু 5ই হবে, এর থেকে আর কিছু হবে না। তাহলে y এর ঘরে শুধু 5 লিখে দাও, 5 লিখে দাও, হয়ে গেল। x এর মান কিছু বলেছে? কিছুই বলেনি। তাহলে আমরা কি করব? যে x এর মান যা মনে হবে সেটা লিখে দাও। তো আমরা করে দিচ্ছি 2 4 6, হয়ে গেছে। এবার চলে যাও এখানে। কি করতে হবে স্যার? এই সমীকরণ, দ্বিতীয় সমীকরণের সমাধান করার জন্য আমাদের করতে হবে যে x যে কোনো একটা মান থাকবে, বাকি সমস্ত কিছু ওদিকে পাঠাবো। তাহলে চলো 2x থাকতে দিচ্ছি, 3y টাকে ওদিকে পাঠাই। 3y কি আকারে আছে? প্লাস, ওদিকে গেলে কি হবে বলো? চিহ্ন উল্টো উল্টো হয়ে যাবে, মাইনাস 3y। এবার x এর মান বের করবো, তাই তো? 2টা গুণ আকারে আছে, ওদিকে যাবে তো কি হবে? ভাগ হয়ে যাবে, হয়ে গেছে। আমাদের সমীকরণটা সমাধান হয়ে গেছে। এবার এর বিন্দুগুলো লিখবো, তাই তো? 3টা বিন্দু লিখবো, 4টা ঘর করতে হবে। প্রথম ঘরে এক্স ওয়াই হয়ে যাবে। এবার দেখো y এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় আমরা যদি 1 বসাই, বুঝতে পারছো? তাহলে 3 আর 1 গুণ করে কত হবে? 3 1 গুণ করে হবে 3 একে 3, তাই তো? 11 থেকে 3 বাদ দিলে কত হবে? 11 থেকে 3 বাদ দিলে আমাদের 8 হবে, আর 2 ভাগ করলে তাহলে 4 হয়ে গেল। হলো? এটা যদি কারো অসুবিধা হয় কিনা তাহলে তোমরা করতে পারো অবশ্যই খাতায়। দেখো এটা বুঝতে অসুবিধা হয়, তো বুঝতে অসুবিধা হলে তোমরা এরকম করে নেবে 11 মাইনাস 3y, কারণ আমি অফলাইনে করাই তো ছাত্রদের, স্যার এটা বুঝতে পারলো না, যারা উইক বা এভারেজ থাকে তাদের জন্য সমস্যা। তখন কি করব যে এখানে প্রথম ঘরে কি লিখেছিলাম? আচ্ছা দেখো 11 মাইনাস 3, y এর জায়গায় কি বসিয়েছি? 1 বসেছি। তুমি একবার y এর জায়গায় 1 বসাও, একবার y এর জায়গায় 3 বসাও, একবার y এর জায়গায় 5 বসাও, এই তিনটা বসাতে হবে। যদি 1 বসাই তাহলে কত হবে? ইন্টু 1/2 হলো। তাহলে কি হবে? 3 আর 1 গুণ করলে কত হবে? 3ই হবে। 11 থেকে 3 বাদ দিলে কত হয়? 11 থেকে 3 বাদ দিলে 8 হবে, 8/2 সমান 4 হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় নিয়ে নাও, 11 মাইনাস 3, তাই তো? 11 মাইনাস 3y আছে, y এর জায়গায় এবার কত লিখবো? y এর জায়গায় আমরা 3 লিখবো, তো 3 লিখে দাও। কি সমীকরণ হয় বলো? আচ্ছা আবার 11 মাইনাস 3 ইন্টু y এর জায়গায় কত বসাবো? আমরা 5 বসাবো, 5 বসিয়ে দাও আর লিখো বাই, তাই তো? এবার চলো কি হয়, 3 আর 3 গুণ করলে কত হবে? 9 হবে। 11 মাইনাস 9/2 কত হবে? 11 থেকে 9 বাদ যদি দিত 2 হবে, তাহলে 2/2 1 হয়ে গেল। আর এটা আবার 11 মাইনাস 5 আর 3 গুণ করলে কত হবে? 15 হবে বাই 2 হয়েছে। 11 থেকে 15 বাদ দাও, কত হবে? বিয়োগ করলে আমাদের হবে 4/2। আচ্ছা স্যার বিয়োগ তো করে দিলাম, যে বড় আছে তার চিহ্ন বসাবো, -2 হয়েছে। মানে আমরা এখান থেকে পেলাম যে y এর মান যদি 1 হয় তাহলে x এর মান অবশ্যই 4 হবে, y এর মান যদি আমাদের 3 হয় তাহলে 3 হলে x এর মান কত হবে? x এর মান 1 হবে। y এর মান যদি 5 হয়, তাই না? y এর মান যদি 5 হয় তাহলে x এর মান কত বের হবে? -2 বের হবে। এখান থেকে এরকম সমীকরণ সমাধান পেয়ে গেলাম। যারা জানো না ঠিক এরকম করে তোমরা রাফে করে নেবে, আর এটা রাফে তোমরা টুকে রাখতে পারো অবশ্যই। এবার চলো বিন্দুগুলো বসাই। তার জন্য আমাদের কি করতে হবে? এই গ্রাফ পেজে আঁকতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তার জন্য আমাকে এখানে একটা এক্স অক্ষ নিতে হবে। হয়েছে? এটা হচ্ছে ওয়াই এক্স, সরি এক্স, এখানে ও আর এখানে এক্স ডেস। এটা হবে ওয়াই, এখানে ও আর এখানে কি হয়ে যাবে বলো? ওয়াই ডেস। এই সরলরেখাগুলো চলতে থাকবে, যে অক্ষগুলো করেছে তাই জন্য তীর চিহ্ন দিয়ে দাও। হয়েছে? তীর চিহ্ন হয়ে গেছে। এবার বিন্দুগুলো বসাবো। তাহলে কি আছে? প্রথমে বিন্দুগুলো আছে, এখানে কত আছে? এক্স আর এক্স 2, তারপরে 5,
তাহলে 2 ঘর চলো, এখান থেকে 2 ঘর হয়ে গেল। আর 5 ঘর কোথায় হবে? 5 ঘর ঠিক এখানে। এবার 4,5, 4 ঘর ঘর চলো, 4 ঘর এখানে আছে আর 5। এবার 6,5, তাহলে এখানে 5, তারপরে এখানে 6, 6,5 হয়ে গেল। তাহলে আমরা একটা বসিয়ে দিয়েছি বিন্দুগুলো এখানে। দাগ টেনে দাও। দাগ টেনে আমরা এখানে লিখে দেবো এ, আর এখানে কি লিখবো? বি। একটা এ বি সরলরেখা পেয়ে গেলাম। আর একটা বিন্দু আছে 4,1, তাই তো? 4 বসাও। 4 কোথায় হবে? 4 ঠিক এই যে 5 আছে এখানে, ঠিক এখানে 4 আর 1 যদি হবে তাহলে এখানে হবে 1। হয়ে গেছে। তারপরে 1,3 আছে। 1 কোথায় আছে বলো? এখানে, এরপরে এখানে 1, 1, 1, এবার 3, 3 অবশ্যই উপরে যাব। তাহলে 1, 2, 3। এরপরে কত আছে? -2 আর 5 আছে। আচ্ছা, -2, -2 কোথায় হবে? এখানে x, এদিকে প্লাস আর এদিকে মাইনাস আছে, তাহলে -2 এই যে এখানে -2। আর কত হচ্ছে? 5, তাহলে উপরে যাবে সোজা। হয়েছে। আচ্ছা, টানো এবার বিন্দুগুলো। এর আগে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, এবার পরিষ্কার বোঝা যাচ্ছে। হয়েছে। নাম দিতে হবে আমাদের সরলরেখার সি, আর কি দিব? ডি। এবার তোমাদের কাজ হচ্ছে যে এর আগে যে আমরা ভাষা লিখেছি সেম ভাষা তোমাদের এখানে লিখে দিতে হবে। এই যে এটা যে ভাষা আছে সেম ভাষা এখানে লিখে দাও। বুঝতে পারছো? হ্যাঁ। আর ভাষা লিখে মিলিয়ে নিবে আমার ভাষার সঙ্গে। আচ্ছা, ভাষাটা লিখেই দিচ্ছি। কি হবে? ছক কাগজে। হয়েছে। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা, এখন এই দুটো সরলরেখা এখানে পি বিন্দুতে ছেদ করেছে।
অতএব স্থানাঙ্ক কত হবে তাহলে? পি বিন্দুর স্থানাঙ্ক বলো দেখি। আচ্ছা, এখানে এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, এখানে বিন্দু আছে। বিন্দুটা যে আমরা এক্স অক্ষ ওয়াই ও ওয়াই যে এঁকেছি তার এদিকে আছে, বাম দিকে আছে, মানে এটা মাইনাসে আছে। কত ঘর মাইনাস আছে? এক ঘর, দুই ঘর, 2 আর 5 আছে, -2, 5 হবে, তাই তো? তাহলে লিখে দাও -2, 5 হয়েছে। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি? এক্স সমান সমান -2, তাই তো? আর ওয়াই সমান সমান কত হবে? আচ্ছা, ও আমাদের হয়ে গেল। দেখে নাও, মিলিয়ে নাও তোমরা সবাই।